হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। সো গাইজ আবার একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। বাসন্তী পোলাও রেসিপি। তার সঙ্গে রয়েছে খাসির কষা মাংস কিভাবে রান্না করা হয় সঠিক পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে এই ভিডিওটি দেখানোর চেষ্টা করব। প্রথমেই আমরা বাসমতি রাইসগুলো আমরা সুন্দরভাবে এভাবে ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তারপরে এই বাসমতি রাইসগুলো আমরা একটু হালকা হলুদ কালার আমরা দিয়ে এখানটায় মিশিয়ে নিয়েছি এবং এর সঙ্গে আমরা 1 চামচ টেবিল চামচের ঘি দিয়ে ভালোভাবে এটাকে মিশ্রণ করে নিয়েছি। তারপরে আমাদের ঠিক কালারটি এভাবে হয়ে এসছে। সো গাইজ প্রথমেই আমরা একটি এখানে কড়াই নিয়ে নিয়েছি, সেই সঙ্গে আমরা এখানটায় ঘি দিয়েছি। তার সঙ্গে আমরা এখানটায় কাজু বাদাম কিশমিশ এবং এলাচ তেজপাতা এবং দারচিনি একসঙ্গে দিয়ে ভালোভাবে এগুলোকে আমরা ফ্রাই করে নেব। ঠিক এগুলো ফ্রাই করা কমপ্লিট হয়ে আসলে তারপরে আমরা যে বাসমতি রাইসটি মিশ্রণ করেছিলাম কালার দিয়ে, সেটা আমরা এর মধ্যে এবার একসঙ্গে ঢেলে দিয়ে ভালোভাবে এভাবে মিশিয়ে নেব এবং পরে আবারও 4 থেকে 5 মিনিট এটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। সো গাইজ ঠিক এই পর্যায়ে ফ্রাই হয়ে আসলে এর পর এর সঙ্গে আমরা 1 বাটি মতন জল আমরা ব্যবহার করব। সো গাইস ঠিক এই পরিমাণে আমরা জল ব্যবহার করে নিয়েছি। এবার আমরা 6 থেকে 7 মিনিট এটাকে ঠিক বয়েল করে নেব। এর সঙ্গে আমরা দিয়ে নিয়েছি পরিমাণ মতন লবণ এবং আদা কুচি করে দিয়েছি ফ্লেভারটা আনার জন্য এবং ভালো লাগার জন্য। সো গাইস 10 মিনিট পরে আমরা ফিরে এসেছি। ঠিক এইভাবে হয়ে আসলে আবারও খুন্তি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। এটা দেখে মনে হচ্ছে এটা একটু গেলো হয়ে গেছে, কিন্তু তা নয়, একেবারে সঠিক হয়ে আছে। ঠিক আপনারাও ঠিক এই পর্যায়ে তৈরি করবেন, কোনো অসুবিধা হবে না। সেই সঙ্গে আমরা কাঁচা লঙ্কা এখানে ছোট করে কেটে এর সঙ্গে আমরা মিশ্রণ করে নিয়েছি। সো গাইজ আবারও 3 থেকে 4 মিনিট ভালোভাবে এটাকে ফ্রাই করে নেওয়ার পরে আলাদা পাত্রে ঠিক আমরা ঢেলে নিয়ে গেছি। এরপর আমরা চলে যাব খাসির মাংস কষা করে রান্না। আমরা ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। প্রথমে আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে এর সঙ্গে আমরা তেজপাতা দিয়ে ভালোভাবে এটাকে সর্ষে তেলে 2 থেকে 3 মিনিট আমরা কুক করে নেব। ঠিক একটু লালচে ভাব হয়ে আসলে তারপরে আমরা খাসির মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। এখানে 1 কিলো মতন খাসির মাংস আছে। সো গাইজ মাংসগুলো ভালোভাবে আমরা ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে ঠিক এভাবে আমরা কড়াইতে দিয়ে ভালোভাবে এটাকে কুক করে নেব। সো গাইজ আমার ভিডিও বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো গাইজ এর সঙ্গে আমরা দেব আদা এবং রসুনের পেস্ট। সেই সঙ্গে দেবো আমরা সমস্ত মশলা, হলুদ, ঝাল এবং জিরে। এগুলো দিয়ে সুন্দরভাবে আমরা এটাকে আবারও 5 থেকে 7 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো সম্পূর্ণ পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপর এটা পরিমাণ মতন আমরা এখানটায় লবণ ব্যবহার করব। তারপর এর সঙ্গে আমরা অ্যাড করে দেব জল। খুব বেশি না, হালকা পরিমাণ মতো জল আমরা ব্যবহার করব। তারপর আবারও 5 থেকে 7 মিনিট এটাকে কুক করে নেব। তারপর সর্বশেষ আমরা দিয়ে নেব মিট মশলা এবং শাহি গরম মশলা। সো গাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর খাসির মাংস রান্না হয়ে গেছে। ঠিক আপনারাও ঠিক এইভাবেই রান্না করুন বাড়িতে। সো গাইস এরপর আমরা পোলাও সার্ভ করব। সো গাইস দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পোলাও তৈরি করা হয়েছে। অবশ্যই আপনারাও ঠিক এইভাবেই এই রেসিপি তৈরি করুন। সঙ্গে খাসির মাংস বা চিকেন কষা এর সঙ্গে থাকলে তো কথাই নয়। তো সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন আগামী ভিডিও দেখার জন্যে। সো বন্ধুরা
সবাই ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ।